So, welcome to the very first class. Myself Shubhendu Khawas, and you are watching Perceptible Learning. As we said earlier, this segment is going to be on degrees of adjective. আমরা যেরকমটা আগেও বলেছিলাম, এই যে আমাদের বিশেষ ক্লাস, সেটা সম্পূর্ণভাবে হতে চলেছে বিশেষণের যে বিভিন্ন ডিগ্রিজ আছে তার উপর। সো ইনিশিয়ালি আমাদেরকে এটা বুঝতে হবে যে এই অ্যাডজেক্টিভটা আসলে কি। সো অ্যাডজেক্টিভ ইজ নাথিং বাট যেটা নাউনের সম্পর্কে, বিশেষ্য সম্পর্কে আমাদের কিছু বলে যায়। যেমন বিশেষ্যর দোষ, গুণ এবং অবস্থার কথা, এটা কিন্তু অ্যাডজেক্টিভ আমাদের বলে। ফর এক্সাম্পল, সি ইজ টল, সে লম্বা। এখানে টল যেটা রয়েছে এটা কিন্তু ইটসেলফ আ অ্যাডজেক্টিভ। আচ্ছা, সো আমরা যদি নাউনকে প্রশ্ন করি, সে কেমন, সে লম্বা। এই লম্বা, কেমন, লম্বা। সো তার সম্পর্কে আমরা জানতে পারছি যে সে লম্বা। তো এটাই কিন্তু অ্যাডজেক্টিভের কাজ। অ্যাডজেক্টিভ আমাদের সেটাই কিন্তু আমাদের জানতে সাহায্য করে। বোঝা গেছে এটা? তোমরা যেমন স্ক্রিনেও দেখতে পাচ্ছ, অ্যাডজেক্টিভস আর words that describe nouns by telling what kind, how many, of which one. এতটা ক্লিয়ার হয়েছে? এরপর আমাদের যে প্রথম প্রশ্ন সেটা হয়েছে, স্যার ডিগ্রিজ কত প্রকারের হয়, কয় প্রকারের ডিগ্রিজ আমরা দেখতে পাই? স্যার আমি যদি বলি, ডিগ্রিজ আসলেই প্রাইমারিলি 3 প্রকারের আমরা দেখতে পাই। The first one is positive degree, the second one is comparative degree, and the third and last one is superlative degree. সো আমাদের প্রথম কাজ হবে যে এই 3টে ডিগ্রি সহজভাবে বোঝার চেষ্টা করা। আমি যদি তোমাদের বলি যে পজিটিভ ডিগ্রি ইজ দ্য বেসিক ফর্ম অফ অ্যান অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব। পজিটিভ ডিগ্রি হচ্ছে যে অ্যাডজেক্টিভের বেসিক ফর্মে ব্যবহৃত একটি ডিগ্রি। এটি আসলে কি করে? এটি আসলে একটি ব্যক্তি অথবা কোনো বস্তুর সম্বন্ধে তার যে গুণাবলী রয়েছে, যেমন আমি আগে বলেছিলাম যে অ্যাডজেক্টিভ কী করে, অ্যাডজেক্টিভ কোনো ব্যক্তির দোষ, গুণ এবং অবস্থার কথা বলে। তো সেই রকমই এটা কি করে, এটা কোয়ালিটির কথা বলে। ইট শোজ কোয়ালিটি অফ এ পারসন অর থিং উইদাউট কম্পেয়ারিং ইট টু এনিওয়ান অর এনিথিং। তুলনা কিন্তু করে না, ভালোভাবে মনে রাখবে, এটা কিন্তু তুলনা করে না। কম্পেয়ার কিন্তু কম্প্যারিজন এটার মধ্যে আসে না, ওটার জন্য আমরা আলাদা দেখব। এখন তোমরা পজিটিভ ডিগ্রি দেখছো। পজিটিভ ডিগ্রি শুধুমাত্র গুণের কথা বলে। আর কি হয়, বেসিক ফর্ম কিন্তু ব্যবহার করা হয় অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বের। Let's see some examples. দেখো, যেমন দি ওয়াটার ইজ কোল্ড, এটা একটা এক্সাম্পল। দি ওয়াটার ইজ কোল্ড। আমাকে এখানে তোমরা বলো যে ওয়াটার ইজ কোল্ড, জলটা শীতল, জলটা ঠান্ডা। তাহলে ঠান্ডাটা এখানে কিন্তু অ্যাডজেক্টিভ। কার সম্বন্ধে বলছে? জলের সম্বন্ধে বলছে, যে জল কেমন, জলটা ঠান্ডা। সো এটাই হচ্ছে কাজ।
পজিটিভলি। আশা করি এতটা বোঝা গেল। 2 নাম্বার যেটা রয়েছে সেটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। বেসিক্যালি কম্পারেটিভ ডিগ্রি is used to compare two nouns or pronouns. দুটো নাউন অথবা প্রোনাউনের মধ্যে যে তুলনা করার সময় কিন্তু কম্পারেটিভ ডিগ্রি আমরা ব্যবহার করব। ঠিক আছে, দুটো নাউন অথবা প্রোনাউনের তুলনা করার সময় আমরা কিন্তু কম্পারেটিভ ডিগ্রিটা ব্যবহার করব। ফর এক্সাম্পল, Mount Everest is higher than Godwin Austen, that is K2. আমরা K2 নামে পরিচিত আমরা জানি, K2 নামেই পরিচিত। সো এখানে কি বলছে যে মাউন্ট এভারেস্ট ইজ হায়ার দ্যান K2। মাউন্ট এভারেস্ট গডউইন অস্টিনের চেয়ে উঁচু, তাহলে দুটোর মধ্যে কম্প্যারিজন হচ্ছে না? অবশ্যই হচ্ছে। Another example. This book is more interesting than the movie. এই বইটা মুভিটার চেয়ে বেশি ইন্টারেস্টিং হয়েছে। আশা করি এতটা ক্লিয়ার। এরপর যে 3 নাম্বার সুপারলেটিভ ডিগ্রি, সেটাতে আমরা কি দেখতে পাই? সেখানে আমরা দেখতে পাই যখন 3 অথবা তার চেয়ে ব্যক্তি অথবা বস্তুর মধ্যে তুলনা হয়, তখন কিন্তু আমরা ব্যবহার করব সুপারলেটিভ ডিগ্রি। সো আমি এটাকে এরকমভাবে বলতে পারি যে সুপারলেটিভ ডিগ্রি ইজ ইউজড টু কম্পেয়ার 3 or more things or people. আর একটা তোমাদেরকে মনে রাখতে হবে জিনিস, সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে যে হাইয়েস্ট ফর্মে ব্যবহার হয়। এটা কিন্তু হাইয়েস্ট ফর্মেই ব্যবহৃত হয়। हाईएस्ट फॉर्म मीन्स सर इसमें क्या है? हाईएस्ट फॉर्म হচ্ছে ধরো আমি তোমাদেরকে একটা উদাহরণ দিয়েছিলাম সি ইজ টল, তাহলে সে লম্বা। তাহলে এই যে টলটা আমি আগে বললাম যে অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভটাই যখন আমি টল, টলার অ্যান্ড টলেস্ট, এই যে টলেস্ট ফর্মটা কিন্তু সুপারলেটিভ ডিগ্রিতে রয়েছে, আর এটাই হচ্ছে হাইয়েস্ট ফর্ম অফ ডিগ্রি। বোঝা গেল? তারপরে যে কোল্ডের ইয়েটা দিয়েছিলাম, দি ওয়াটার ইজ কোল্ড, কোল্ড, কোল্ডার, কোল্ডেস্ট, কোল্ডেস্টটা হচ্ছেই হাইয়েস্ট ফর্ম অফ ডিগ্রি। আশা করি বোঝাতে পেরেছি। এরপর তোমরা সুপারলেটিভ ডিগ্রির কিছু এক্সাম্পল নিয়ে নাও। সি ইজ দি টলেস্ট পারসন ইন হার ফ্যামিলি, সে হলো তার পরিবারের সবচেয়ে উচ্চতা বিশিষ্ট ব্যক্তি। সবচেয়ে উচ্চতা বিশিষ্ট মিন্স তার চেয়ে কেউ উচ্চতা বিশিষ্ট নেই, পরিবারের সেই সবচেয়ে লম্বা। Another example, that is the most difficult test of the semester, এই সেমেস্টারের এটাই ছিল সবচেয়ে বেশি জটিল টেস্ট। এরপর তোমরা ভাবছো হয়তো যে স্যার এক জায়গায় আপনি টলের সাথে ইএসটি ব্যবহার করছেন, এক জায়গায় এখানে ডিফিকাল্ট আছে অ্যাডজেক্টিভ, এটার সাথে আপনি ইএসটি কেন ব্যবহার করছেন না? সো তোমাদের আমি বলে রাখি, নোট করে রাখবে যে যখন আমরা কোনো শব্দকে, কোনো ওয়ার্ডকে সিলেবেলে ব্রেক করতে পারবো, তখন কিন্তু আমরা মোর অথবা মোস্ট ব্যবহার করব। অর ইন কেস যদি না পারি, তাহলে কিন্তু ইয়ার
অ্যান্ড ইএসটি ব্যবহার করব। আমি এটাকে আরও সহজ বানিয়ে দিচ্ছি। ধরো তোমাদের কাছে ডিফিকাল্টটা আছে, তো ডিফিকাল্টটাকে সি লেভেলে ভাঙা যায়। তোমরা জানো ডিফিকাল্টটাকে কিন্তু সি লেভেলে ভাঙা যায়, সেই কারণে এটা সুপারলেটিভ ডিগ্রিতে মোস্ট হলো। আর যদি এটাকে আমি কম্পারেটিভ ডিগ্রিতে ব্যবহার করতাম তাহলে কিন্তু এটা মোর হতো, মোর ডিফিকাল্ট আর মোস্ট ডিফিকাল্ট। এটার সাথে কিন্তু ইয়ার অথবা ইএসটি বসতো না। আরও উদাহরণ আমি দিচ্ছি। ইন্টারেস্টিংটা আমি বলেছিলাম, কম্পারেটিভ ডিগ্রিতে ইন্টারেস্টিংটা আমি বললাম। ইন্টারেস্টিংটার ক্ষেত্রেও কিন্তু ইন্টারেস্টিং সেটা কিন্তু ভাঙা যায়, ইন্টারেস্টিং ভাঙা যায়, এটাকে ব্রেক করা যাচ্ছে। তাই ওটার সাথে মোর বসিয়েছিলাম, আর সুপারলেটিভ ডিগ্রিতে বসাতাম মোস্ট। মোর ইন্টারেস্টিং, মোস্ট ইন্টারেস্টিং। এটা তোমরা ভালোভাবে নোট করে রাখো জিনিসটা। তোমাদেরকে এটাও জানতে হবে যে কোনগুলো ভাঙা যাচ্ছে, কোনগুলো যাচ্ছে না। ইজ দ্যাট ক্লিয়ার? নাও আমরা দেখেছি, আমরা যারা বেঙ্গলি মিডিয়াম থেকে পড়ে এসেছি তাদের ক্ষেত্রে এই ডিগ্রির যে ট্রান্সফরমেশনগুলো সেগুলো কিন্তু একটু বুঝতে সমস্যা হয়, যে কখন কীভাবে ট্রান্সফর্ম করব, কীভাবে উল্টাবো, কীভাবে পাল্টাবো, এই জিনিসগুলো মানে একটা খুবই ক্রিটিক্যাল হয়ে দাঁড়ায় সেই সময়। কিন্তু অ্যাজ কম্পেয়ার টু দোজ যারা সিবিএসসি অথবা আইসিএসসি বোর্ডে পড়েছি তারা কিন্তু এটা সহজে করতে পারি, কারণ এটা ভালোভাবে আমাদের মানেটা যেটা মিনিং আছে, আক্ষরিক মিনিং আছে, সেটা আমাদের ভালোভাবে বোঝা থাকে, সেই কারণে এটা হয়। কিন্তু বেঙ্গলি মিডিয়ামে বললাম তাদের ক্ষেত্রে একটা ব্যারিয়ার হয়ে দাঁড়ায় ওখানে মিনিংটা। তো সেই প্রবলেমটাকে সলভ করার জন্য, আর ওই প্রবলেমটাই কিন্তু কম বেশি সবাইকার মধ্যেই থেকেই যায়, আর সেই প্রবলেমটা সলভ করার জন্য, সেই প্রবলেমটাকে অ্যাড্রেস করার জন্য তোমাদেরকে কিছু স্ট্রাকচারস মনে রাখতে হবে। বোঝা গেছে? ওই স্ট্রাকচারগুলো তোমরা আমার সাথে কিন্তু ভালোভাবে বুঝে যাবে আর সেগুলোকে মেমোরাইজ করার চেষ্টা করবে, আর আমি দেখাবো কীভাবে সেগুলোকে ব্যবহার করতে হবে। দেখো, প্রথমেই আমাদের রয়েছে পজিটিভ ডিগ্রি স্ট্রাকচার। প্রথমেই রইবে একটা সাবজেক্ট থাকবেই, তারপরে থাকবে একটা ভার্বটা আইদার ক্যান বি ভার্ব অর মেন ভার্ব, দুটোর মধ্যে যে কোনো একটা হতে পারে। ভার্ব কিন্তু সেজন্য শুধুমাত্র লেখা আছে ভার্ব। এই ভার্বটার পরে যেটা বসাতে হবে সেটা আমাদের অ্যাজ অথবা শো। তারপরে রয়েছে অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব। উইদাউট ইয়ার, মোর আর মোস্ট কেন লেখা আছে বলো তো? কারণ এটাই হচ্ছে সেই পজিটিভ ডিগ্রির বেস ফর্ম, যেটা আমি বলেছিলাম যে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বটাকে আমরা কোন ফর্ম ব্যবহার করতে হবে? বেস ফর্ম ব্যবহার করতে হবে। যেমন কোল্ড, এখানে আমাকে কোল্ডটা ব্যবহার করতে হতো, এখানে আমাকে ব্যবহার করতে হবে যে ডিফিকাল্ট, মোর ডিফিকাল্ট, মোস্ট ডিফিকাল্ট। কোনটা ব্যবহার করব? হ্যাঁ, ঠিক ভেবেছ, আমি ব্যবহার করব ডিফিকাল্ট। ঠিক আছে, তাহলে ইয়ার, মোর আর মোস্টের ব্যাপারটা বুঝতে পারলে। তারপর যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাজ। সেখানে আবার অ্যাজ বসাবো, তারপর আবার সেকেন্ড সাবজেক্ট। এটাই স্ট্রাকচার। কম বেশি বুঝতে পেরেছো? ঠিক আছে, উদাহরণে চলে এসো, এক্সাম্পলসগুলো দেখো, ঠিক বুঝতে পেরে যাবে। বিকাশ ওয়াজ অ্যাজ পাওয়ারফুল অ্যাজ বিনয়। বিকাশ বিনয়ের সমশক্তিমান, তার সমশক্তিমান। মানে এখানে আমাকে দুটো কনক্লুশন কিন্তু আনতে হবে, যে বিকাশ কিন্তু বিনয়ের চেয়েও বেশি নয় আর তার চেয়ে কমও নয়, তারা সম। বুঝতে পেরেছো? তাহলে প্রথম সাবজেক্ট কি রয়েছে? বিকাশ প্রথম সাবজেক্ট রয়েছে। তারপর ভার্ব যেটা বি ভার্ব রয়েছে ওয়াজ,
তারপর অ্যাজ অথবা শো এর মধ্যে আমি বললাম যে কোনো একটা হবে, অ্যাজ বসালাম। অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বের মধ্যে পাওয়ারফুল রয়েছে, আর সিমিলারলি তারপর অ্যাজ অ্যান্ড সেকেন্ড সাবজেক্ট বিনাই হয়েছে। এরপর দ্য সেকেন্ড এক্সাম্পল ইজ মোহিত ইজ নট সো ক্লেভার অ্যাজ রাজু। মোহিত ফার্স্ট সাবজেক্ট, ইজ ভার্ব, নটটা তোমরা ছেড়ে দাও, নটটাকে মনে রাখার দরকার নেই, নটটার সেরকম কিছু কাজ নেই, শুধু মিনিংটা আনার জন্য নটটা রাখা হয়েছে, স্ট্রাকচারের সাথে কোনো ওটার সাথে সং নেই। নটটাকে আমি এখন সাইড লাইন করে রাখলাম। নট সো ক্লেভার অ্যাজ রাজু, মোহিত রাজুর মতো এত চালাক নয়। তাহলে আমি কি বুঝতে পারি যে রাজু মোহিতের চেয়ে চালাক, আর তারা সমান কিন্তু নয়। বোঝা গেছে? এরকমভাবে কিন্তু করতে হবে, আর এই স্ট্রাকচারটা কিন্তু ভালো করে মেমোরাইজ করতে হবে। এই স্ট্রাকচারগুলো কিন্তু করে নিলে তোমরা কিন্তু সহজেই করতে পারবে। দেখো, এরপর চলে আসিস কম্প্যারেটিভ ডিগ্রিতে। এটা তো সেম জিনিস রয়েছে, ফার্স্ট সাবজেক্ট, তারপর ভার্ভ, তারপর ইয়ার অথবা মোর টু অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্বস। মানে এখানে বলতে চাইছে যে আমাকে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের সাথে ইয়ার অথবা মোর দিতে হবে, বসাতে হবে। ওটাতে ছিল উইদাউট ইয়ার, মোর অর মোস্ট, কিন্তু এখানে বসাতে হবে। তারপর দেন, তার সাথে সেকেন্ড সাবজেক্ট। তাহলে যদি আমি ওই অ্যাডজেক্টিভের সাথে যদি আমি ইয়ার বা মোর বসাই, তাহলে আমার কী দাঁড়াচ্ছে? দেখো, যদি আমি কোল্ডের অ্যাডজেক্টিভটা নিচ্ছি, কোল্ড, তাহলে কোল্ডের সাথে যদি ইয়ার বসাই আমার কোল্ডার হবে, কোল্ডার। আর যদি মোর বসাচ্ছি, তাহলে মোর বসাতে হলে তাহলে আমাকে সিলেবেল ভাঙছে, সিলেবেলের ব্রেক হচ্ছে এমন কোনো অ্যাডজেক্টিভ নিতে হবে, যেমন ইন্টারেস্টিং, মোর ইন্টারেস্টিং এখানে আমি ব্যবহার করব। তারপরে যেটা সেকেন্ড সাবজেক্ট অ্যাজ ইউজুয়াল বসে যাবে। ঠিক আছে, এরপর চলে আসো সোজা দুটো এক্সাম্পল। জাহির বলস বেটার দ্যান ইশান্ত। জাহির ঈশান্তের চেয়ে ভালো বল করে। এখানে দেখো বেটার কিন্তু এটা কিন্তু তোমাদের জানা উচিত যে বেটারটা কম্পারেটিভ ডিগ্রির ফর্ম। এটা পজিটিভ তাহলে কি? গুড, বেটার, বেস্ট, এটা কিন্তু জানা উচিত। গুড, বেটার, বেস্ট। জাহির দেখো ফার্স্ট সাবজেক্ট, বলস ভার্ব রয়েছে, বলসটা ভার্ব। এরপরে তোমরা বলবে তখন ইজ ছিল, কেন ইজ থাকবে না? তখন তো ইজ মিনস যেটা একটা বি ভার্ব, আর এখানে মেন ভার্ব। আমি বলেছিলাম যে মেন ভার্বও হতে পারে, মেন ভার্বও থাকে। তাহলে বলস বেটারটা ফর্মটা যেটা কম্পারেটিভ ডিগ্রির, গুড, বেটার, বেস্ট, আর তার সাথে দ্যান বসলো, তারপর সেকেন্ড সাবজেক্ট হয়েছে। ইজ দ্যাট ক্লিয়ার? দেখো সেকেন্ড এক্সাম্পল, কাশ্মীর ইজ মোর বিউটিফুল দ্যান লন্ডন। কাশ্মীর লন্ডনের চেয়ে বেশি সুন্দর, অবশ্যই সুন্দর, উইথ রেসপেক্ট টু বিউটি। দেখো কাশ্মীর ফার্স্ট সাবজেক্ট, ইজ বি ভার্ব, মোর বিউটিফুল, যেহেতু বিউটিফুলটা সিলেবেলে ভাঙা যাচ্ছে, তাহলে মোর বসলো, মোর বিউটিফুল দ্যান লন্ডন। দ্য লাস্ট ওয়ান সুপারলেটিভ ডিগ্রি। দেখো এখানে আমরা মূলত দুটো স্ট্রাকচার আমি করে রেখেছি, আর আমরা দুটো স্ট্রাকচারই দেখব। প্রথম স্ট্রাকচারেই বেশিরভাগ কাজটা হয়ে যায়, কিন্তু আমি সেকেন্ড স্ট্রাকচারটা দিয়েছি কারণ যাতে করে তোমাদের একটু বেশি ইজিয়ার করে দেওয়া যায়, সেই কারণে আমি দিয়েছি। প্রথমে আমরা ফার্স্ট স্ট্রাকচারটাই দেখছি। ফার্স্ট সাবজেক্ট থাকবে, এখানে সাবজেক্টটা আমি মিসিং হয়ে গেছে, এটা সাবজেক্টটা তোমরা লিখে নেবে যে ফার্স্ট সাবজেক্ট along with verb plus adjective or adverb in superlative form। ঠিক আছে, মানে তুমি ইএসটি বসাবে অথবা মোস্ট বসাবে। যদি মোস্ট বসাতে চাইছো তাহলে কিন্তু অবশ্যই সেটা সিলেবেলে ব্রেক হতে হবে, তবেই মোস্ট বসাতে পারবে। আর যদি মনোসিলেবেল হয় তাহলে কিন্তু তুমি ইএসটি তার সাথে বসিয়ে নেবে। তার সাথে আছে দি রিমেনিং ওয়ার্ডস অফ সেন্টেন্স, বাকি যে সেন্টেন্সগুলো রয়েছে সেটা তুমি সেখানে লিখে দেবে। এক্সাম্পল হিসেবে রমন ইজ
দি মোস্ট ইন্টেলিজেন্ট পার্সন ইন দি ক্লাস। তার শ্রেণীকক্ষে রমন হচ্ছে সবচেয়ে বুদ্ধিমান, সব থেকে বুদ্ধিমান রমনের চেয়ে আর কেউ নেই, সেই কারণে মোস্ট ইন্টেলিজেন্ট বলা আছে, সেটা হাইয়েস্ট ফর্ম, তার চেয়ে কেউ নেই। কিন্তু সেটা হচ্ছে উইথ রেসপেক্ট টু দিস ক্লাস, এটা কিন্তু মাথায় রাখবে। ঠিক আছে, এরপর দেখো সেকেন্ড স্ট্রাকচার। সেকেন্ড স্ট্রাকচারে যেটা ফার্স্ট সাবজেক্ট থাকবে প্লাস ভার্ব থাকবে, তারপর ওয়ান অফ দি, এটা আলাদা করে আমি করে রেখেছি, ওয়ান অফ দি, তারপর অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব ইন সুপারলেটিভ ফর্ম along with the remaining word of sentence. For example, India is one of the greatest nations in the world. India এই বিশ্বের মধ্যে যে মহান দেশগুলো রয়েছে তাদের মধ্যে একজন। এটা কিন্তু তোমাদের ভালোভাবে মনে রাখতে হবে যে যখন আমরা ওয়ান অফ দি ব্যবহার করব তখন কিন্তু যে নাউনটা ব্যবহার করছি তার সাথে কিন্তু সবসময় প্লুরাল ফর্ম হবে, সেই নাউন সবসময় প্লুরাল ফর্ম হবে। কারণটা কি? কারণ আমরা আমাদের সাদামাটা এরকমভাবে ভাবি যে ওয়ান আছে, তাহলে ওয়ান তো থাকলে নিশ্চয়ই সেটা সিঙ্গুলার ফর্ম হয় না, এটা মোটেই না। এটার মানেটা এরকম হয় যে অনেকগুলো দেশের মধ্যে, অনেকগুলো মহান দেশের মধ্যে একজন, সেই কারণে ওয়ান অফ দি গ্রেটেস্ট নেশনস করতে হয়। ইন্ডিয়া ইজ ওয়ান অফ দি গ্রেটেস্ট নেশনস ইন দি ওয়ার্ল্ড। আর আমি এটা দেখেছি অনেকেই ভুল করে, অনেকেই যারা পড়াশোনা ভালোভাবেই করেছে তারাও কিন্তু ভুল করে এটা। তাহলে এটা তোমাদের বিশেষ করে ধ্যান রাখতে হবে এই জায়গাটা, ওয়ান অফ দি গ্রেটেস্ট নেশনস ইন দি ওয়ার্ল্ড। স্ট্রাকচারটা এখানে কিন্তু আমরা শেষ করতে পারি, আর স্ট্রাকচার নেই। এগুলো তোমরা ভালোভাবে মেমোরাইজ করবে, আর আমি এগুলোর প্র্যাকটিক্যালিটি কীভাবে এটাকে আমি অ্যাপ্লাই করতে পারি আমি এখনই আসছি সেখানে, তার জন্য কিন্তু জুড়ে থাকবে। তার আগে একটা কথা বলে যাই, আমরা আগে যেটা দেখলাম সেটা হচ্ছে যে পজিটিভ ডিগ্রি যে এক্সাম্পল, সেকেন্ড এক্সাম্পল দেখো, মোহিত ইজ নট সো ক্লেভার অ্যাজ রাজু। মোহিত রাজুর চেয়ে ক্লেভার নয়। এখানে কিন্তু তোমরা একটা বিষয়ে তোমাদের কনফিউশন থাকবে যে আমরা কি ব্যবহার করব, সবসময় কি অ্যাজ ব্যবহার করব না সো ব্যবহার করব, তোমাদের মধ্যে এই জিনিসটা থাকবে। তোমাদেরকে একটা জিনিস বলে রাখি যে এটা ইন জেনারেল হয়, ঠিক আছে, কিন্তু এটার কিন্তু এক্সেপশনালও আছে। ইন জেনারেল তোমরা যেটা মনে রাখবে, যখন আমরা নট আগে দেবো, নেগেটিভে যখন থাকবে সেন্টেন্সটা, তখন কিন্তু আমরা সেটার সঙ্গে শো দেবো সেখানে, নট সো ক্লেভার অ্যাজ রাজু, ঠিক আছে। মোহিত ইজ নট সো ক্লেভার অ্যাজ রাজু, যখন কোনো একটা সেন্টেন্স নেগেটিভে থাকবে তখন কিন্তু আমরা শো দেবো, ঠিক আছে। এরপরে মুভ ফরওয়ার্ড টু দি আনাদার লিস্ট। দেখো এখানে আমি একটা ছকের মতো করে রেখেছি, এটা কিন্তু খুব কাজের। এটা তোমরা যদি ভালোভাবে একটু দেখে নাও না, দেখবে তোমাদের সবগুলো করতে সহজ হয়ে গেছে। বিশেষ করে আমরা দেখেছি যে এই সুপারলেটিভ ডিগ্রির এই যে সেকেন্ড স্ট্রাকচারটা আছে না, ওটাতে ট্রান্সফরমেশনগুলো খুব একটু জটিল হয়ে দাঁড়ায়, মানে ডিগ্রির উইথ রেসপেক্ট টু দি ডিগ্রি, ওভারঅল যে ডিগ্রি ইয়েটা আছে সেটা তুমি যদি দেখো পজিটিভলি একটু সহজে হয়ে যায়, কম্পারেটিভও মোটামুটি সহজের মধ্যেই হয়ে যাবে, কিন্তু তুমি সুপারলেটিভ ডিগ্রিতে ওইগুলো মনে রাখতে হবে সব কিছু। তবে তোমার এই যে জটিল যে ডিগ্রি চেঞ্জগুলো থাকে, ওই ডিগ্রির যে ট্রান্সফরমেশনগুলো হয় সেগুলো কিন্তু তুমি সহজে করতে পারবে। সুপারলেটিভ ডিগ্রি প্রথমে দেখতে পাচ্ছ, সেখানে যদি তোমার অফ অল থাকে, অফ অল সেন্টেন্সের মধ্যে থাকবে এটা যে অফ অল, আমি বলবো তোমাদের এখনই এক্সাম্পল আমি আসছি, তখন তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে যে যদি সেখানে অফ অল আছে সুপারলেটিভ ডিগ্রিতে, তো কম্পারেটিভ সেখানে দ্যান অল আদার আসবে। অ্যাট দ্য সেম টাইম পজিটিভ ডিগ্রিতে সেখানে হবে নো আদার,
আর এটা কোথায় বসবে? এটা হবে অ্যাট দি বিগিনিং অফ আ সেন্টেন্স। সেন্টেন্সের শুরুতে কিন্তু নো আদার আমাকে বসাতে হবে। হয়েছে? এরপর দ্বিতীয় যে ছকটা দেখতে পাচ্ছ, ঘরটা, সেটা আছে সেখানে যদি অফ অল না থাকে, যদি অফ অল না থাকে তাহলে তোমাকে কি করতে হবে? তাহলে তোমাকে কম্পারেটিভ ডিগ্রিতে আমাকে করতে হবে যে দ্যান এনি আদার। ধরো একটা উদাহরণ আছে, সেখানে তোমার অফ অল নেই, তখন তুমি করবে দ্যান এনি আদার। কম্পারেটিভে যদি করতে বলে তাহলে, আর যদি তোমাকে সুপারলেটিভ থেকে হয় পজিটিভে করতে বলছে, তখন কিন্তু তুমি নো আদারই বসাবে অ্যাট দি বিগিনিং অফ দি সেন্টেন্স। ঠিক আছে? এরপর একদম নিচে যে ইয়েটা কলামটা রয়েছে, সারিটা, সেখানে দেখো যে সেখানে ওয়ান অফ দি, আর কিছুক্ষণ আগে আমি একটা ওয়ান অফ দির উদাহরণ করালাম, এক্সাম্পল তোমরা দেখলে যে ওয়ান অফ দি যদি হয় তাহলে কিন্তু কম্পারেটিভ ডিগ্রিতে দ্যান মোস্ট আদার বসবে, আর পজিটিভ ডিগ্রিতে ভেরি ফিউ আদার আমাকে বসাতে হবে। আর ভেরি ফিউ আদারটা সেন্টেন্সের লাইনের শুরুতেই কিন্তু আমাকে দিতে হবে। দেখো আমি আরেকবার রিভাইন্ড করছি, এখানে তুমি দেখবে যে ইন্ডিয়া ইজ ওয়ান অফ দি গ্রেটেস্ট নেশনস আছে। তাহলে এই যদি ওয়ান অফ দি থাকে, দেখো এটা যেমন লাইনের মধ্যেই ছিল ওয়ান অফ দিটা, তাহলে তোমরা এই অফলটাও কিন্তু এই সুপারলেটিভ যে উপরেরগুলো আছে, অফলটাও কিন্তু তোমার ওই লাইনের ওই সেন্টেন্সের মধ্যেই কিন্তু পেয়ে যাবে, সেখানে পাবে। আর একটাতে পাবে না অফল, তখন তোমাকে কম্পারেটিভে দ্যান এনি আদার করতে হবে, আর যেটাতে থাকবে অফল থাকবে সেটাতে দ্যান অল আদার করতে হবে। আর আমি যদি ওয়ান অফ দির ব্যাপারটা বলছি, তখন তোমাকে কিন্তু এই যে ওয়ান অফ দি দেখতে পাচ্ছ, ধরো এটা আমার রয়েছে কিসে? সুপারলেটিভ ডিগ্রিতে, এটা আমাকে করতে হবে কিসে? পজিটিভে। তো সেখানে আমি ভেরি ফিউ আদার দিয়ে শুরু করব ডিগ্রিটা। আশা করি ইজ দ্যাট ক্লিয়ার? আমি খুব সহজেই তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। এরপরেও যদি তোমাদের আরও এই বিষয়টা, এই যে পুরো ছকের বিষয়টা যদি বোঝা না গিয়ে থাকে, তাহলে কিন্তু তোমরা আরেকবার ভিডিওটা কিন্তু দেখতে পারো, তখন তোমরা বুঝতে পারবে। এটা প্রথমে একটু অসুবিধা হবে। দেখো এটাকে আরও ভালোভাবে বোঝার জন্য আমি কিছু এক্সাম্পলস প্রেজেন্ট করছি, সেগুলো তোমরা করার চেষ্টা করো। দেখো এক নাম্বার এক্সাম্পল যেটা আছে সেটা হচ্ছে আব্দুল ইজ অ্যাজ ব্রেভ অ্যাজ রশিদ। সো এটা পজিটিভে রয়েছে, আব্দুল ইজ অ্যাজ ব্রেভ অ্যাজ রশিদ। রশিদের সম সাহসী, আব্দুল রশিদের সমসাহসী, পজিটিভ ডিগ্রিতে আছে। মানে এটা আমরা বুঝতে হবে যে দুজনে কিন্তু সমান, আর কেউ কারো থেকে বেশি নয় কম নয়। সো কম্পারেটিভে কী করতে হবে আমাকে? এটা আমাকে করতে হবে যে রশিদ ইজ নট ব্রেভার দ্যান আব্দুল। হ্যাঁ অবশ্যই, কারণ কম্পারেটিভে করতে গেলে আমাকে ব্রেভটা ব্রেভার করতে হবে, এটা আমার একটা বেসিক আমার আন্ডারস্ট্যান্ডিং থাকা দরকার। ব্রেভটা আমাকে ব্রেভার করতে হবে। আর এইগুলোর জন্য আমি বললাম আগেই যে এটা কিন্তু তোমাকে লিস্ট আরও করতে হবে, পরে আমি লিস্টগুলো অবশ্যই প্রোভাইড করব। আচ্ছা দেখো, তো সেই ব্রেভার করলাম দ্যান আব্দুল। আমি ধরো এটাতে নট যদি না দিই তাহলে কী অবশ্যই অসুবিধা হচ্ছে, যে রশিদ ইজ ব্রেভার দ্যান আব্দুল, নটটা দিলাম না, তো সেখানে কি অসুবিধাটা হচ্ছে? পুরো মিনিংটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখো রশিদ ইজ ব্রেভার দ্যান আব্দুল, এখানে বলছে দুজন সমান, পজিটিভ ডিগ্রিটাতে বলছে দুজনই সমান, দুজনই সম সাহসী, কিন্তু রশিদ ইজ ব্রেভার দ্যান আব্দুলের ক্ষেত্রে হবে যে রশিদ আব্দুলের চেয়ে সাহসী। পুরো মিনিংটা চেঞ্জ হলো না? সেই কারণে কিন্তু নটটা আমাকে দিতে হবে, যাতে বোঝানো যায় যে দুজনের সমসাহসী, কেউ কারো থেকে বেশি নয়। দেখো সেকেন্ড উদাহরণ কি রয়েছে? রোজ ইজ নট অ্যাজ রেড অ্যাজ জ্যাসমিন। এখানে পজিটিভ ডিগ্রিতে আছে, সেটা আমি জ্যাসমিন ইজ রেডার দ্যান রোজ। এখানে বলেছিল যে রোজ ইজ নট অ্যাজ রেড অ্যাজ জ্যাসমিন, রোজ জ্যাসমিনের চেয়ে লাল নয়। তাহলে এখানে আমাকে জ্যাসমিন নিশ্চয়ই রোজের থেকে লাল, ওই জন্য আমাকে করতে হলো যে ইজ রেডার দ্যান রোজ, কম্পারেটিভ ডিগ্রি।
থার্ড এক্সাম্পল দেখো, রাধিকা ইজ নট প্রিটিয়ার দ্যান মীরা, কম্পারেটিভ ডিগ্রিতে রয়েছে। নট আছে, প্রিটিয়ার, প্রিটিয়ার আর প্রিটিয়েস্ট হতো যদি সুপারলেটিভ হতো। তাহলে আমাকে ওই অ্যাডজেক্টিভের ফর্মটা দেখেই কিন্তু আমাকে বুঝতে হবে যে কোন ডিগ্রিতে আছে, আর স্ট্রাকচারটা তো আমাকে বোঝাবেই অবশ্যই, অফকোর্স। দেখো, সো এখানে আমাকে পজিটিভে করতে বলেছে, সেখানে রয়েছে যে মীরা ইজ অ্যাজ প্রিটি অ্যাজ রাধিকা। বলছে রাধিকা ইজ নট প্রিটিয়ার দেন মীরা, মীরার চেয়ে রাধিকা প্রিটিয়ার নয়, কিন্তু এখানে মীরা ইজ অ্যাজ প্রিটি, তাহলে যদি নয় তাহলে নিশ্চয়ই তারা সমান, দুজনেই সমান, এটাই বলার চেষ্টা করছে। কনক্লুশনগুলো কিন্তু ভালোভাবে আনতে হবে, আর বোঝার চেষ্টা করতে হবে। এটা যদি বুঝতে না পারছো তাহলে কিন্তু আরও বেশি বেশি করে করতে হবে প্র্যাকটিস। তারপর দেখো, এই যে ফোর্থ নাম্বার যে এক্সাম্পলটা আছে সেটা কিন্তু ভালোভাবে দেখবে। আমেরিকা ইজ দি রিচেস্ট অফ অল নেশনস, অফ অল নেশনস, আমেরিকা সমস্ত যে দেশগুলো রয়েছে সেটার মধ্যে সবচেয়ে ধনী, সুপারলেটিভ ডিগ্রিতে আছে এটা। সো আমাকে এখানে দেখো অফ অল, আমি ব্যবহার বলেছিলাম যে একটা সেন্টেন্সের মাঝেই থাকবে অফ অলটা, দেখবে। দেখো এই যে সুপারলেটিভ ফর্মে দেখো অফ অল ব্যবহার আছে। সো এখানে যদি অফ অলটা থাকে তাহলে আমি কি বলেছি যে কম্পারেটিভে দ্যান অল আদার, আর পজিটিভে নো আদার, আর নিচেরটা তো নো আদারই হচ্ছে। তাহলে এটা আমার মনে রাখতে বেশি অসুবিধা হবে না। শুধু প্রবলেমটা হতে পারে যে অফ অল থাকলে দ্যান অল আদার হবে, আর অফ অল যদি না থাকে তাহলে দ্যান এনি আদার হবে, এটা আমার মধ্যে প্রবলেমটা হতে পারে। তো দেখো এখানে অফ অল আছে, অফ অল যদি থাকে তাহলে আমি কি বলেছিলাম, পজিটিভে নো আদার হবে। সো নো আদার নেশন ইজ অ্যাজ রিচ অ্যাজ আমেরিকা হয়েছে। দেখো এটার কম্পারেটিভটাও দেখো, যে আমেরিকা ইজ আমেরিকা ইজ রিচার দ্যান অল আদার নেশনস। দেখলে তো অল আদার রয়েছে এখানে, দ্যান অল আদার, দ্যান অল আদার, বোঝা গেল? আচ্ছা দেখো তারপর যে ফিফথ নাম্বার যেটা আছে, দি হিন্দু ইজ ওয়ান অফ দি বেস্ট নিউজ পেপার্স, এটা কিসে রয়েছে তাহলে? এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রিতে আছে, লেখা নেই কিন্তু এটা দেখে বোঝা যাচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। সো এটা আমি করতে চাইছি কম্পারেটিভ ডিগ্রিতে। দি হিন্দু ইজ বেটার দ্যান মোস্ট আদার নিউজ পেপার্স। দেখো দি হিন্দু ইজ ওয়ান অফ দি রয়েছে, ওয়ান অফ দি যদি থাকে তাহলে ওয়ান অফ দি যদি থাকে তাহলে কিন্তু আমাকে কম্পারেটিভে দ্যান মোস্ট আদার করতে হয়, আর পজিটিভ ডিগ্রিতে ভেরি ফিউ আদার করতে হয়। দেখো দি হিন্দু কম্পারেটিভে কী বলছে, দি হিন্দু ইজ বেটার দ্যান মোস্ট আদার রয়েছে, মোস্ট আদার, দেখো দ্যান মোস্ট আদার, দ্যান মোস্ট আদার। এরপর পজিটিভে কী করা হচ্ছে দেখো, ভেরি ফিউ আদার নিউজ পেপার্স। দেখো ভেরি ফিউ আদার, ওই জন্য লেখা আছে ওখানে যে ভেরি ফিউ আদার অ্যাট দি বিগিনিং অফ দি সেন্টেন্সে রয়েছে এখানে। নিউজ পেপার্স আর অ্যাজ গুড অ্যাজ হিন্দু। আশা করি পুরো জিনিসটা ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে তোমাদের মধ্যে। এরপর যে সিক্সথ যেটা এক্সাম্পল আছে সেটা তো তোমাদের, এটা তোমরা নিজের মধ্যে করবে, বাড়িতে করবে। আর একটা ছোট্ট নোট ডাউন করবে এখানে, যে আমরা যখন পজিটিভ থেকে কম্পারেটিভে করব, দেখো এক্সাম্পলের ফার্স্ট এক্সাম্পলটা দেখো, আব্দুল ইজ অ্যাজ ব্রেভ অ্যাজ রশিদ। তো পজিটিভ থেকে যখন কম্পারেটিভ করতে চাইছি, দেখো পজিটিভ যেখানে থাকবে, পজিটিভ ডিগ্রি যেখানে থাকবে সেটা থেকে যখন অন্য যে দুটো আছে সেই দুটোতে যখন ট্রান্সফর্ম করব, তখন কিন্তু আমার সাবজেক্ট আর যেটা ফার্স্ট সাবজেক্ট আর সেকেন্ড সাবজেক্ট সেই দুটো কিন্তু উল্টাবে, ইন্টারচেঞ্জ হয়ে যাবে দুটোই। দেখো আব্দুল ইজ ব্রেভ অ্যাজ রশিদ আছে। সো আমার এখানে যেহেতু পজিটিভটা ছিল এখানে, সো
সো সেই কারণে পজিটিভ দিকে কম্পারেটিভ হলো, সো সেই কারণে দেখো রশিদ আগে চলে এলো, ইন্টারচেঞ্জ হলো। তো এই জিনিসটা তোমরা মনে রাখবে যে যখন পজিটিভ যেখানেই থাকবে, পজিটিভ যেখানেই থাকবে, তোমরা এটা ফানি একটা হিসেবে মনে রাখতে পারো যে পজিটিভ ইজ আ হেভি ড্রাইভার। সে একটা হেভি ড্রাইভার, সে যখনই গাড়ি চালায় গাড়ি পাল্টে দেয়। এটা এরকম সহজেই মনে রাখতে পারো, আমিও এরকমভাবে মনে রাখতাম ছোটোতে। এটা কিন্তু মনে থাকে, এটা একটা এটা এটা ওয়ান কাইন্ড অফ নিমোনিক তোমার বলতে পারো। দেখো পজিটিভ যেখানে থাকবে সেখানে কিন্তু গাড়ি পাল্টাবে। সো পজিটিভ যেখানে থাকবে সেখান থেকে যদি তুমি কম্পারেটিভ করতে চাও, কম্পারেটিভে কিন্তু ইন্টারচেঞ্জ হবে প্রথম সাবজেক্ট, ফার্স্ট সাবজেক্ট অ্যান্ড সেকেন্ড সাবজেক্ট। এরপর যদি দেখো যে কম্পারেটিভ থেকে হয়তো তোমাকে সুপারলেটিভ করতে বলেছে, কম্পারেটিভ ভালো করে মন দিয়ে শোনো, যখন কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করতে বলছে তখন কিন্তু ফার্স্ট সাবজেক্ট অ্যান্ড সেকেন্ড সাবজেক্ট কিন্তু ইন্টারচেঞ্জ হবে না। যেখানে পজিটিভ ঢুকে থাকবে, পজিটিভ থেকে আইদার কম্পারেটিভে করছো, অথবা পজিটিভ থেকে সুপারলেটিভে করছো, অথবা সুপারলেটিভ থেকে পজিটিভে করছো, অথবা কম্পারেটিভ থেকে পজিটিভে করছো, তখনই কিন্তু ব্যাপারটা হয়। দেখো এটাই ছিল সমস্ত ক্লাসটা। আর বড় লেন্দি করার কোনো মানেই হয় না। তোমাদের স্ট্রাকচারগুলো দিয়ে দিয়েছি, তোমরা স্ট্রাকচারগুলো ভালো করে মেমোরাইজ করবে, এটাই কিন্তু তোমার ব্রহ্মাস্ত্র। আর যেটা তোমরা লাস্ট আমি একটা কাজ করে যেতে পারি, সেটা হচ্ছে কিছু এই যে লিস্টের মধ্যে আছে সেগুলো তোমরা একটু মুখস্থ করে নেবে, যে স্লোয়ার, স্লোয়েস্ট, বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল, ব্যাড, ওয়ার্স্ট, গুড, বেটার, বেস্ট, মেনি, মোর, মোস্ট, কিছু জিনিস যেগুলো কনফিউশনের সৃষ্টি করে। যেমন এই বিশেষ করে এই মেনিটা সবাই পারে না, মেনি, মোর, মোস্ট, এই জিনিসটা। তারপর ব্যাড, ওয়ার্স্ট, ঠিক আছে, এরকমভাবে তোমরা এটা করে নেবে। সো এই পর্যন্তই ছিল। আর আশা করি তোমাদের মধ্যে কিছু অসুবিধে হওয়ার কারণ নেই। তারপরে যদি কিছু হয় তোমরা সেকেন্ড টাইম ভিডিওটা আরেকবার দেখে নেবে সেকেন্ড টাইম। তারপরে যদি তোমাদের কিছু কোয়ারি থাকে তাহলে কিন্তু আমার সাথে তোমরা ডিরেক্ট কথা বলতে পারো, ঠিক আছে। সো এই ক্লাসটা এই পর্যন্তই।